নাম্বার 8 আজকে আমরা আলোচনা করব। দেখুন কি আছে, জলের সঙ্গে জীবাণু। কি বলছে দেখুন, তীর্থর খুব চিন্তা হলো, বাতাস থেকে যক্ষ্মার জীবাণু ওর শরীরে ঢুকে যায় যদি। 1 বছর ধরে ওষুধ খেতে হবে। তৃপ্তি মাসি নার্স, পাশের বাড়িতে থাকেন। একদিন মাসিকে এ বিষয়ে জিজ্ঞেস করলো। মাসি বললেন, জীবাণু সবার শরীরেই কম বেশি আছে, আবার শরীরের মধ্যেই তা প্রতিরোধের ব্যবস্থাও আছে। তাহলে লোকের যক্ষা হয় কেন? অনেক ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকেন, খুব পরিশ্রমও করেন, ঠিকমতো খান না, ফলে প্রতিরোধ ব্যবস্থা ঠিকমতো গড়ে ওঠে না। আমাদের শরীরে প্রতিরোধের ব্যবস্থা ঠিকমতো হয়েছে? আমার শরীরে হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছে। হয়েছে। তোমায় বিসিজি টিকা দেওয়া আছে, আমি নিজে টিকা দিয়েছি। এমন সময় স্বপ্নার মা এসে বললেন, মেয়ের কাল রাত থেকে বমি আর পায়খানা হয়েছে, একেবারে ঘোলা 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 জলের মতো। তৃপ্তি মাসি বললেন, নুন চিনির জল বারে বারে খাওয়ান, ওর শরীরে নুন আর জল কমে যাচ্ছে, আগে সেটা পূরণ করুন। জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিন। 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবেন। এটাই বাড়িতে তৈরি ওআরএস। মাঝে মাঝে কয়েক চামচ করে খাইয়ে দেবেন। দূষিত জল পান করায় ওর এই বিপত্তি। তবে আঢাকা খাবার বা পানীয় খেলেও এমন বমি পায়খানা হতে পারে। স্বপ্নার মা বললেন, দিদি, কলেরা নয় তো? পাতলা পায়খানা তো কত রকমেরই হয়, কত কারণেই হয়। কলেরা পায়খানা হয় চাল ধোয়া জলের মতো, একটু আষ্টে গন্ধ থাকে, কাছে যাওয়া যায় না। ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়। এসব কিছু দেখলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন। বলা বলি করে লেখো। ঠিক আছে? বায়ু জলদূষিত জীবাণু থেকে তোমাদের বাড়িতে আহ, বাড়িতে কার কি অসুখ হয়েছে তার নিচে লিখো। এখানে ওআরএস কিভাবে তৈরি হয় সেটা নিয়ে একটা পোস্ট তৈরি করতে হবে। তারপরে দেখুন কি আছে, কেমন ভাবে স্টেথোস্কোপ এলো। দেখুন কি বলে, সিধু আর তিতির ডাক্তারবাবু, আহ, ডাক্তার কাকুর স্টেথোস্কোপ নিয়ে আহ, নেড়ে চেড়ে দেখছিল। ওরা স্কুলে যে স্টেথোস্কোপগুলো বানিয়েছিল সেগুলো থেকেও এটা ভালো। ডাক্তার কাকুর ওদের বললেন, স্টেথোস্কোপ আবিষ্কারের সঙ্গে একটা মজার গল্প জড়িয়ে আছে। গল্পের কথায় সিধু আর তিতির নেড়েচেড়ে বসলো, কিন্তু একা একা গল্পটা শুনতে ওদের মন খারাপ হলো। বাকি বন্ধুরাও যদি শুনতে পেত গল্পটা, তাহলে খুব মজা হতো। সে কথা ডাক্তারবাবুকে বলতে তিনি একটা উপায় বার করলেন। ঠিক হলো, এই শনিবার ডাক্তার কাকু ওদের স্কুলে যাবেন, ক্লাসের সবাইকে শোনাবেন স্টেথোস্কোপ আবিষ্কারের গল্প। শনিবার ডাক্তারবাবু স্কুলে এলেন। এবার বানানো স্টেথোস্কোপগুলো দেখলেন, খুবই ভালো বললেন। ওনার স্টেথোস্কোপও সবাই দেখলো। তারপর ডাক্তারবাবু গল্পটা শুরু করলেন। আজ থেকে 200 বছরেরও বেশি আগের কথা। রেনে লিনেক নামক এক ছোট্ট ছেলে ছিল। সব জিনিসকে খুঁটিয়ে দেখার অভ্যাস ছিল তার। বড় হয়ে লিনেক ডাক্তার হন। একসময় ডাক্তারির নানা বিষয় নিয়ে ভাবতেন তিনি। একসময় ফুসফুস নিয়ে ভাবনা চিন্তা করতেন তিনি। তেমন সময় একদিন বিকেলবেলা বাগানে পায়চারি করছেন লিনেক। হঠাৎ দেখলেন দুটো ছোট ছেলে একটা মজার খেলা খেলছে। একটা ধাতুর নলে একদিকে একটা ধাতুর জিনিস দিয়ে আঁচড় কাটছে একজন, অন্যদিকে সেই ধাতুর নলটা অন্যদিকে কান লাগিয়ে সেই আঁচড়ের আওয়াজ শুনছে। এভাবে দুজন ঘুরিয়ে ফিরিয়ে সেই খেলাটা খেলতে লাগলো। এক মনে ওদের খেলা দেখছিলেন লিনেক। হঠাৎ করে মাথায় একটা ভাবনা এলো। দৌড়ে নিজের ঘরে ফিরে এলেন তিনি। টেবিলের ওপর পড়েছিল লম্বা এক টুকরো মোটা কাগজ। কাগজটিকে গোল করে পেঁচালেন লিনেক। তা দিয়ে লম্বা সরু নল বানালেন, জুড়লেন আঠা দিয়ে। এভাবেই তৈরি হলো প্রথম স্টেথোস্কোপ। তবে কাগজের নল সহজে নষ্ট হয়ে যায়, আবার কাগজের ভেতর দিয়ে বুকের ধুকপুক শব্দ পুরোটা ভালো করে শোনাও যায় না। এবার ছুতোর ডাকলেন লিনেক। নিজের আঁকা স্টেথোস্কোপের নকশা ধরিয়ে দিলেন তার হাতে। ছুতোর ফাঁপা সরু কয়েকটা কাঠের নল আহ, বানিয়ে দিল। সেই একনলা স্টেথোস্কোপ ছিল আদি স্টেথোস্কোপ। তারপর আস্তে আস্তে তার চেহারা বদলাতে থাকে। একসময় সেটা এসে দাঁড়ালো আজকের স্টেথোস্কোপের চেহারায়। তো এটা ছিল হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, আমাদের পরিবেশ ক্লাস 5 যে বইটি রয়েছে আমাদের, সেটার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে মানবদেহ 1 থেকে 40, এটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। বাকি ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই ভিজিট করবেন, আমার চ্যানেলে অলরেডি প্লেলিস্ট বানিয়ে রাখা রয়েছে। এর পরের দিন থেকে আমরা ভৌত পরিবেশ, মাটি, জল,
জীববৈচিত্র্য ৪৭ নম্বর পাতা থেকে শুরু করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। একটু লাইক করে দিন ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট।